and welcome back to my channel Chilix Diary। तो आज के আমি দেখাবো আমার শাওয়ার রুটিন। এটা উইকলি শাওয়ার রুটিন, যে কোনো অকেশনের আগেও এটা ট্রাই করা যেতে পারে, একদম ব্রাইটেন করে দেবে স্কিনকে। তো প্রথমেই আমি ড্রাই ব্রাশ করে নিচ্ছি। এটা আমি অনেক দিন আগেই নাইকা থেকে কিনেছিলাম। ড্রাই ব্রাশের অনেক সুবিধা আছে, ব্লাড সার্কুলেশন হয়, লিম্ফেটিক ড্রেনেজ হয়, আর যত কেরাটোসিস পিলারিস আর ইনগ্রোন হেয়ার যেটা আছে, আর স্ট্রবেরি লেগসের প্রবলেম এটাও কিন্তু চলে যায়। যত ডেড স্কিন আছে সেগুলোও রিমুভ হয়ে যায় আর একটা স্মুথ ফিনিশ আসে। জাস্ট 10 মিনিটস যদি দেওয়া যায় তাহলে কিন্তু ইজিলি এই সুন্দর স্মুথ স্কিন এই সামারে অ্যাচিভ করা যায়। এরপরে আমি একটা হেয়ার প্যাক বানিয়ে নেব। তার জন্য হেয়ার সিরাম আসলে বানিয়ে নেব ন্যাচারাল। তার জন্য অ্যালোভেরা দেখুন ছাদেই গ্রো করে রাখা আছে, কারণ অ্যালোভেরা সব কিছুতেই কিছুদিন পরপরই আমার খুব প্রয়োজন হয়। তো এইটা একটা হ্যাসেল ফ্রি অপশন লাগিয়ে নিলে আর খুব সহজে হয়েও যায়। এবার অ্যালোভেরাটাকে ধুয়ে নিয়ে ভিজিয়ে রাখতে হবে। 8 ঘন্টা মতন জলে ভিজিয়ে রাখলে যাদের অ্যালোভেরা থেকে অ্যালার্জি আছে সেই প্রবলেমটা কিন্তু হবে না। তো এবার মিক্সিতে নিয়ে নিচ্ছি। তারপরে পেঁয়াজও দিয়ে দেব। ছাঁচি পেঁয়াজ হলে, মানে যে ছোট ছোট পেঁয়াজগুলো হয়, সেগুলো কিন্তু চুলের জন্য খুবই ভালো। তো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার এই পেস্টটাকে ভালো করে ছেঁকে ফেলবো। ছেঁকে ফেলার পরে দেখুন এই যে জলের মতন যে সিরাম আমাদের রেডি হয়ে গেছে। এটা একটা ভালো হেয়ার গ্রোথ আর সিরাম বলতে পারেন। তো স্প্রে বোতলে ভরে নিয়েছি। এবার এটাকে আমি শ্যাম্পু করার আগে ভালো করে পুরো স্ক্যাল্পে পুরো দিয়ে দেব। শুধু স্ক্যাল্প না, চুলের আগা পর্যন্ত একদম ভালো করে দিয়ে দেব। এই পেঁয়াজ কিন্তু হেয়ার গ্রোথ প্রমোট করতে সাহায্য করে আর চুল পড়া বন্ধ করতে সাহায্য করে। অ্যালোভেরা অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিস আছে, চুলকে ফ্রিজ ফ্রি করতে সাহায্য করে, শাইন প্রোভাইড করে। আর যত ড্যামেজ আছে, অনেক সময় হিট ড্যামেজ বা কালার করে অনেকে, সেই ড্যামেজ সেগুলোও কিন্তু দূর করতে অ্যালোভেরা সাহায্য করে। তো এই দুটো ইনগ্রেডিয়েন্ট কিন্তু একটা দারুণ ম্যাজিকের মতন কাজ করে। এই দুটো ইনগ্রেডিয়েন্ট ঘরে চট করেই পাওয়া যায়, কোনো কঠিন ব্যাপার না যে খুঁজতে হবে, কিছু করতে হবে। তো একদম সিম্পল রুটিন রাখছি। তো চট করে যখন কোথাও বেরোনোর হয় বা এরকম কিছু থাকে, তো এই সিম্পল রুটিনগুলো কিন্তু ইজিলি ফলো করা যায়, বেশি সময়ও লাগে না। 1 ঘন্টা রেখে দিতে হবে। এবার আমি একটা লিপ স্ক্রাব বানিয়ে নিচ্ছি। আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু লিপ কেয়ার ভিডিও চেয়েছিল, তো ভাবলাম লিপ স্ক্রাবটা এবার দেখিয়ে দিই। সুগার ক্রাশ নিয়েছি, মানে গুঁড়ো করা সুগার, তার মধ্যে হানি নিয়ে নিয়েছি, ব্যাস লিপ স্ক্রাব তৈরি। সপ্তাহে একদিন এই লিপ স্ক্রাব কিন্তু করাই যায়। এতে কিন্তু লিপসগুলো সফট হয় আর যত কালো দাগ আছে এগুলো কিন্তু চলে যায়। আর কালো দাগ দূর করতে আরেকটা জিনিসও লাগে, সেটা হচ্ছে রাত্রেবেলা যদি ঘি লাগানো যায় তাহলেও কিন্তু লিপসের জন্য খুবই ভালো হয়। হানি কালো দাগ দূর করতে সাহায্য করে আর যে চিনির গুঁড়ো আছে ডেড সেলগুলোকে দূর করতে সাহায্য করে। লিপস হবে সফট অ্যান্ড পিঙ্কিশ। এবার একটা ফেস প্যাক এই গরমকালের জন্যই স্পেশালি আমি দেখিয়ে নিচ্ছি। যাদের গরমকালে স্কিন অয়েলি হয়ে যায় আর শীতকালে আবার ড্রাই হয়ে যায়, মানে আমার মতো নর্মাল টু কম্বিনেশন স্কিন আর অয়েলি স্কিন, সবাই এটা ট্রাই করতে পারে। অ্যান্ড অবশ্যই ড্রাই স্কিনও ট্রাই করতে পারে। তো তার জন্য নিয়ে নিচ্ছি চন্দন। এই চন্দন কাঠ ভেদিক্সের আপনারা চাইলে কিনতে পারেন, আমি দিয়ে দেবো। চন্দন ঘষে নিচ্ছি, এটা সবার বাড়িতে অ্যাভেলেবেল। কফি পাউডার নিয়ে নিলাম আর নিম তুলসী টোনার আমার বানানো ছিল DIY বাড়িতেই, তো সেইটা নিয়ে নিচ্ছি। চন্দন মুখের অয়েল কন্ট্রোল করতে সাহায্য করে, কফি ট্যান রিমুভ করতে সাহায্য করে, নিম তুলসী টোনার মুখের অ্যাকনে আর অ্যাকনে মার্কস দূর করতে সাহায্য করে। আর নিয়ে নিচ্ছি রোজ ওয়াটার, যেটা স্কিনকে হাইড্রেট করবে, ময়শ্চারাইজ করবে, রিফ্রেশ করতে সাহায্য করে। আর সাথে ছিল হানি, অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস আছে, তো অ্যাকনে সমস্যা কিন্তু চলে যাবে। ফেসের অয়েল কন্ট্রোল যদি করে রাখা যায় তাহলে কিন্তু অ্যাকনির সমস্যাটা অনেকটাই ঠেকানো যায়। তো এটা একটা পাওয়ার প্যাকড অ্যান্টি অ্যাকনি ফেস প্যাক, আর সাথে ট্যানও রিমুভ হয়ে যাবে। এটাকে 5 মিনিট মতন রেখে দিয়ে বা 10 মিনিট রেখে দিয়ে একটুখানি উষ্ণ গরম জলে তোয়ালে রুমাল ডুবিয়ে নিয়ে সেটা দিয়ে হালকা হাতে পরিষ্কার করে নিতে হবে। তাহলেই দেখুন রেজাল্টটা কত ভালো আসে, একদম ইনস্ট্যান্ট ব্রাইটনেস কিন্তু চলে আসে। এটা বেশি টাইমও লাগে না, 10 মিনিটসেই হয়ে যায়, আর সব ঘরের ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি করা। চন্দন কিন্তু খুবই ভালো কালো দাগ দূর করতে সাহায্য করে, আর যে
অয়েলিনেস থাকে, মুখের যে অয়েলটাকে কন্ট্রোল করে, যেটা গরমকালে প্রচণ্ড ঘাম হয়, ফেস অয়েলি হয়ে যায়, তাদের জন্য খুবই উপযোগী। হানি কিন্তু স্কিনকে ময়শ্চারাইজও করে, তো যাদের ড্রাই স্কিন তারাও এই ফেস প্যাকটা ইজিলি ইউজ করতে পারবে। এবার সব হয়ে গেছে, তো শ্যাম্পু করে নিচ্ছি। এবার একটুখানি বডি স্ক্রাব করে নেব। এটা প্লামের ভ্যানিলা ভাইবস সুগার বডি স্ক্রাব। এটা বডিকে খুব একটা ড্রাই করে না স্ক্রাব করার পরেও। অনেক বডি স্ক্রাব হয় কি স্ক্রাব করার পরে বডিটা ড্রাই লাগে, কিন্তু এই স্ক্রাবটা একদমই ড্রাই করে না, স্কিন ময়শ্চারাইজ লাগে আর খুব ইনস্ট্যান্ট ব্রাইটনেস গ্লোয়িং স্কিন দেয়। এই সামার টাইমে কিন্তু আমরা অনেক স্লিভলেস পরি, শর্ট ড্রেসেস পরি, তো যাতে স্কিনটা সুন্দর লাগে, যেমন কনুইটা, হাঁটুটা যাতে পরিষ্কার লাগে, নিট লাগে, কালো না লাগে, আর কেরাটোসিস পিলারিসও যাতে না থাকে। তো এই রুটিনটা সপ্তাহে একদিন, এই শাওয়ার রুটিনটা যদি কেউ ফলো করে তাহলে অনেকটাই হেল্প হয়। আমিও কিন্তু যথেষ্ট হেল্প পেয়েছি। আর বডি স্ক্রাব করলে কিন্তু হেয়ার গ্রোথটাও কিন্তু অনেকটা কমে যায়। দীর্ঘদিনের প্র্যাকটিসে কিন্তু সুন্দর স্মুথ স্কিন ইজিলি অ্যাচিভ করা যায়। আমি কিন্তু অনেকটাই ভালো রেজাল্ট পেয়েছি। আগে আমি শর্ট ড্রেস পরতে খুব একটা কমফোর্টেবল ছিলাম না, কালো দাগ ছিল পায়ে আমার ছিল, কারণ র্যাশেস বেরিয়েছিল ছোটোবেলায়, তো সেই দাগগুলোও ছিল, আর প্রচুর ইনগ্রোন হেয়ার ছিল। কিন্তু এই জিনিসগুলোর প্র্যাকটিস করে অনেকটাই হেল্প হয়েছে, এখন ইজিলি আমি সব কিছুই পরতে পারি। এবার স্নান করে উঠে স্কিন কেয়ার করে নিচ্ছি। তো প্রথমে আমি নিলাম একটা টোনার, সেটা হচ্ছে ওই রাইস টোনারটা, কারণ ডিআইওয়াই রাইস টোনারটা শেষ হয়ে গেছিলো, আবার বানানো হয়নি, তো সেই কারণে। আর ফেসের যাতে অয়েলটা কন্ট্রোল থাকে, এই গরমকালে নাইসিনামাইড সিরাম দিনের বেলা কিন্তু খুবই ভালো, বিশেষ করে কোথাও বেরোনোর হলে যারা মেকআপ অ্যাপ্লাই করো তাদের জন্য তো খুবই প্রয়োজন হবে। আর আমি সানস্ক্রিন স্প্রে ইউজ করে নিচ্ছি। এটা খুবই লাইট ওয়েট, যারা মেকআপ করতে পছন্দ করো তারা এই স্প্রেটা ইউজ করে নাও। হেভি সানস্ক্রিন ইউজ করতে পছন্দ করো না, ফেসে গরম লাগে, ঘাম হয়, তারা এই স্প্রে সানস্ক্রিনটা ইউজ করতে পারো। একদম ওয়াটারি টেক্সচার, জাস্ট স্প্রে করে নিতে হবে, 5 মিনিট ওয়েট করবে, একদম দেখুন অ্যাবজর্ব হয়ে গেছে, নো হোয়াইট কাস্ট, মনেই হবে না যে আমি কোনো সানস্ক্রিন অ্যাপ্লাই করেছি। এরপরে চুলেও একটুখানি হেয়ার কেয়ারও করে নিচ্ছি। উইশ কেয়ারের হেয়ার গ্রোথ সিরাম, এটা আমি অনেক দিন ধরেই অনেক ভিডিওতেই দেখিয়েছি, এটা খুব ভালো রেজাল্ট যদি কেউ কন্টিনিউ করতে পারে তো। আর একটা কথা আমি সবসময় বলি, শুধু মেখে বা কিছু করে কিন্তু হয় না, একটা হেলদি ডায়েট কিন্তু অবশ্যই ফলো করতে হবে, তাছাড়া কিন্তু এইগুলোতে কোনো রেজাল্টই পাওয়া যাবে না। চুল শুকানোর পরে চুলটা দেখুন এতটা শাইন করছে। চুল কিন্তু আমি এয়ার ড্রাই করে নিই, আর আমি একদমই কালার অ্যাপ্লাই করি না, তাই জন্য চুলটা দেখুন কতটা সুন্দর আছে। তো খুব একটা কিছু আমার মেহনত করতে হয় না। কালার করলে আর হিট ড্যামেজ করলে অনেকটাই ড্যামেজ হয়, তখন অনেক কিছুই করতে হয়। পয়লা বৈশাখের গেট রেডি উইথ মিটা ভাবলাম শেয়ার করে নিই। তো এই যে দেখুন বললাম যে কোনো অকেশনের আগে এইভাবে চট করে নিজেকে প্যাম্পার করা যেতে পারে। এই যে এই ড্রেসটা এই ব্যাগটা ম্যাচিং করে আমি নিয়েছিলাম। এটা হচ্ছে একটা র্যাপার, এই র্যাপারটা আমাকে আমার শাশুড়ি মা দিয়েছিল। এর সাথে একটা সেটের টপ দিয়েছিল, কিন্তু ওটার ফিটিংসটা খুব একটা ভালো ছিল না, আর চট করে নতুন কোনো কেনার এখনও অপশান ছিল না, কারণ আমার একটু বেরোনোর ছিল পয়লা বৈশাখের দিন। তো তাই জন্য আমি অন্য টপ দিয়ে এটাকে স্টাইল করে নিচ্ছি। র্যাপারটাকে পরে নিলাম, ফার্স্ট টাইম আমি এই র্যাপারটা ট্রাই করছি, আগে কখনো পরিনি, কিন্তু সামার টাইমে এই কটনের এই সফট কাপড়ের র্যাপারটা জাস্ট আরাম দিচ্ছিল। জিন্স আমার ভালোই লাগছিল না পরতে বা অন্য কিছু পরতে। আর এর সাথে দেখুন এই ব্ল্যাক টপটা স্টাইল করে নিয়েছি, আর সাথে এই জুয়েলারিটা পরে নিচ্ছি। গলায় যেহেতু ভারী নেকলেস পরেছি, তার জন্য কানে ছোট্ট ইয়াররিং পরে নিচ্ছি, নালে অতিরিক্ত ভারী হয়ে যাবে। এবার একটুখানি এই যে ল্যাকমির সানস্ক্রিন কম্প্যাক্ট লাগিয়ে নিচ্ছি। এতে SPF 40 আছে, PA ট্রিপল+ আছে, তো আর কম্প্যাক্টেরও রেজাল্ট দেয়, তো এটা দুই দিকেই আমার কাজ করে যায়। এরপরে একটুখানি ব্লাশ লাগিয়ে নিচ্ছি, আর ব্যাস আমার কিন্তু মেকআপ রেডি। এই গরমে আমি মেকআপ এমনিতেও করি না, আর এই গরমে গলে গলে পড়বে, কারণ মন্দিরে যাব, পয়লা বৈশাখের দিন মন্দিরে গেছিলাম। যদি মেকআপ করা হয় ঘেমে গলে গলে পড়বো, কারণ পয়লা বৈশাখের দিন মন্দিরে প্রচুর লাইন পড়ে।
তো চট করে আমি রেডি হয়ে নিচ্ছি। আর ওই যে বললাম রোদে বেরোনোর সময় অবশ্যই SPF যুক্ত লিপ বাম লাগাতেই হবে, না হলে লিপ স্ক্রাব করে কিন্তু কোনো ফায়দা হবে না। ফেসে যেমন সানস্ক্রিন দরকার তেমনি বডির অন্যান্য পার্টেও সানস্ক্রিন দরকার, যেগুলো এক্সপোজড থাকবে, সেরকম লিপসেও কিন্তু, নাহলে কিন্তু লিপস ডার্ক হয়ে যাবে। এবার এই মিনি পারফিউমটা যেটা আমি ফ্রিতে পেয়েছিলাম সেটা লাগিয়ে নিলাম। আর এখন আমি একদম রেডি মন্দিরে যাওয়ার জন্য। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ওই ক্লাচটার সাথে এই জিনিসটাকে স্টাইল করে নিয়েছিলাম একদম। গরমে কিন্তু খুবই আরাম লাগছিল এই র্যাপারটা পরে। এই যে আমার ফুল লুক। তো ভিডিওটা করছি এখানেই এন্ড। যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন আর বেল আইকনটিকে প্রেস করুন। বাই।